এই রতনদা, আরে কেমন আছো? কি ব্যাপার, তোমায় দেখি না। কি খবর কি? আর অমিতের খবর কি গো? বেশ কিছুদিন আমি ছিলাম না, এই কালকে রাত্রিবেলা ঢুকলাম। তাই ভাবলাম একটু রাজেশের দোকানে এসে চা খাই, দেখি তুমি চলে এসছো। বাহ, খুব ভালো হয়েছে। কিন্তু তোমাকে এরকম মন মরা কেন দেখাচ্ছে? কি হয়েছে কি রতনদা? রমেশ, বলো না। অমিত, অমিত, অমিত আর এই পৃথিবীতে নেই। কি কি বলছো রতনদা? এটা তুমি কি বলছো? আমি তো ওই গত সপ্তাহে ওকে যখন বাড়িতে ছিলাম তখন ও আসলো, এসে বলল কি ব্যাপার কাকা, ভালো আছো? কথা হলো, শুনলাম যে কয়েকদিনের মধ্যে ও চলে যাবে, ব্যাঙ্গালোর চলে যাবে। তার মধ্যে তুমি এই সব বলছো? রমেশ, আর বাড়ি না ভাই, আর বাড়ি না, আর বাড়ি না। মন মাথা সব খারাপ হয়ে গেছে। যদি একটা বারও আমি বুঝতাম ওর মনে কি চলছে, তাহলে নয় কিছু করা যেত। কিছু করা গেল না। কিছু করা গেল না। এই রতনদা, রতনদা এরকম করে প্লিজ কান্নাকাটি করো না। হয়েছিলটা কি আসলে? কেন এইভাবে? এটা তো, ও তো ভালো চাকরি করতো, সবকিছু করতো, তবু এইরকম এইরকম সিদ্ধান্ত নিতে পারলো? অমিত ভালো ছেলে, এত ব্রিলিয়েন্ট, আইআইটি করা, তবুও কেন এরকম করলো? কোনো কি বুঝতে পেরেছিলে কিছু? আর বুঝতে কোথায় সময় দিল ভাই, আর বুঝতে কোথায় সময় দিল? মানুষের মন বোঝা, মনের কষ্ট বোঝা খুব দুরূহ বিষয় ভাই। এই বয়সের সময়ের ভারেও আমি ধরতে পারিনি। এটাই আমার সব থেকে বড় কষ্ট, সব থেকে বড় দুঃখ। এই দুঃখের ভাগ হয় না। ও কয়েকদিন ধরে ডিপ্রেশনে ভুগছিল, মানসিক অশান্তি, কাজের চাপ, সমস্ত কিছু ওকে কুড়ে কুড়ে খাচ্ছিল। মানসিক অসুস্থতা বা ডিপ্রেশন প্রত্যেক মানুষকেই কুড়ে কুড়ে খায়। যে কোনো বাবা মা বা গার্জেন অবশ্যই যখনই যে কোনো ক্ষেত্রে মানে নিজেদের সন্তানদের মনের কথা বোঝার জন্য কথা বলুন। আপনারা কথা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার সন্তানের মনের কষ্টটা বোঝাটা বড় দুরূহ। সে ছোটই হোক আর বড়ই হোক, মনের কষ্টটা বোঝাটা খুব দরকার।